আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হক এগ্রো ফার্ম থেকে মোহাম্মদ কবির হোসেন বলছি। আমি আপনাদের হাইড্রোপনিক পদ্ধতিতে কিভাবে ঘাসের চাষ করতে পারেন সেই প্রসঙ্গে কিছু কথা বলবো আর কি। হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ করলে আপনার কোনো মাটি লাগে না, শুধু পানি আর একটা ট্রে হলেই হয়। ঠিক আছে, তো আপনি কিভাবে চাষ করবেন সেটা আপনার পরবর্তীতে আপনাদের দেখাবো। তো আমি যে কিছু ঘাস চাষ করছি এটা কিভাবে গুণগত মান এই জিনিসটা কিছু বলবো আর কি। তো এই যে দেখেন, আমি হাইড্রোপনিক পদ্ধতিতে আমি গমের দিয়ে ঘাস তৈরি করছি। তো আপনারা একটা জিনিস দেখেন, এখান থেকে দেখাই যে গমের যে ঘাস সেটার ঘনত্বটা দেখেন, মানে গম থেকে যে ঘাসটা তৈরি হয়েছে এটার ঘনত্বটা দেখেন। এটার বয়স কিন্তু আজকে 7 দিন। তো এখানে আবার একটু দেখেন যে এটার পিছনের যে লেয়ারটা সেটা হচ্ছে আপনার এখানে জট পাবেন, মানে এটা শিকড়, যেটা এই শিকড়টা পাবেন। তারপরে এই যে গম, এই গমটা পাবেন, আর উপরে আপনার ঘাসটা পাবেন। মানে তিনটা জিনিস পাবেন। তিনটা জিনিস হচ্ছে আপনার গরুর পুষ্টিগুণতা। ঠিক আছে, আপনি হয়তো বাজার থেকে ভুসি কিনবেন, তারপর অন্য অন্য খাবার কিনবেন, দেখা যাচ্ছে আপনি এটা না করে এটা করতে পারলে হয়তো আপনি শিকড়টা পাবেন। শিকড়টা কিন্তু গাভী গরুর জন্য আপনার যে সব গরুগুলো হিটে আসে না, সেই সব গরুগুলো আপনার এই হাইড্রোপনিক পদ্ধতিতে যদি ঘাস খাওয়ান আপনি, ওই গরু খুব দ্রুত হিটে আসবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার গাভী গরুর জন্য দুধ খুব ভালো ঘনত্বের একটা দুধ আসে, আর দুধের পরিমাণটাও বাড়ে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি এটা যদি বলেন যে না, তাহলে প্রশ্ন রাখতে পারে যে তাহলে আমি গাভীকে খাওয়াবো, তাহলে অন্য গরুর সার, আপনি সারকেও খাওয়াতে পারবেন। সারেরকেও যদি খাওয়ান আপনি, তাইলে আপনার দেখা যাচ্ছে তাদেরও আপনার গ্রোথ ভালো হবে। ঠিক আছে, আপনার স্বাস্থ্যটা একটু ভালো থাকবে। ঠিক আছে, তো আপনি ওদেরও খাওয়াতে পারেন, কারণ গরুকে সারাদিন হইলো আপনি এক মুঠ ঘাস দিতে হবে, যত কিছু আপনি খাওয়ান। তো আপনি যদি এই ঘাস চাষ করে যদি আপনি অন্য অন্য খাবারের খরচটা যদি কমাইতে পারেন, তাহলে আপনার বেশি ভালো, আপনার প্রফিট আসবে বেশি ভালো। ঠিক আছে, তো আমরা হক এগ্রো ফার্ম থেকে চেষ্টা করতেছি যে আমরা অন্য অন্য খাবার থেকে হাইড্রোপনিক পদ্ধতিতে যে ঘাসগুলো হয় আমরা সেই ঘাসগুলো খাওয়ানোর চেষ্টা করব বেশিরভাগই। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত ঘাস খাওয়াচ্ছি। ঠিক আছে, তো পরবর্তীতে দর্শক কিভাবে এই ঘাস উৎপাদন করা যায়, কিভাবে আমি তৈরি করছি, কিভাবে বীজের গমগুলোকে আমি ভিজাইছি, কিভাবে আমি ট্রেতে রাখছি, সেটা আমি পরবর্তীতে এপিসোডে জানাবো। তো আজকে আমি এই পর্যন্ত আপনাকে জানলাম যে ঘাস পদ্ধতিটা বা ঘাসটা আপনাদের দেখাইলাম যে আমাদের ঘাসগুলো কীরকম। ঠিক আছে, তো আশা করি আপনারা হয়তো লাভবান হবেন। আমরা যেহেতু এটা চেষ্টা করছি, আমরা এটা ফল পাইতেছি, তো আমরা আশা করি সামনে আরও বেশি ঘাস উৎপাদন করব। ঠিক আছে, তো দর্শক আমাদের পরবর্তী এপিসোডে দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আরেকটা কথা, আমাদের পেজে থাকবেন, আপনারা আমাদের পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, তো কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে কিভাবে কি তৈরি করবেন, কিভাবে করবেন। ঠিক আছে, তো দর্শক আজকে এই পর্যন্ত। পরবর্তী সময় আপনাদের সাথে দেখা হবে তো কোনো এক এপিসোডে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত দর্শক, খোদা হাফেজ।